অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। তাকে দেখে ভিডিও বানায় হাজার হাজার মানুষ হয়েছে ভাইরাল। আমিও ভাইরাল হওয়ার জন্য থটস অফ বিল্লাল ভাইকে অনুসরণ করি, কিন্তু আমি হচ্ছি না ভাইরাল নিজের ক্যাটাগরি নিজেকে নিয়ে যখন ভিডিও তৈরি করব অবশ্যই ভাইরাল হতে পারবো। নিজের যোগ্যতা দিয়ে মানুষের মাঝে প্রচারণা চালিয়ে আমাদের যোগ্যতা মানুষের কাছে তুলে ধরবো, তখনই আমরা ভাইরাল হতে পারবো। থটস অফ বিল্লালকে অনুসরণ করে ভিডিও তৈরি করতেছি, বরং ঠিক আছে তার মতোই যে ভিডিও তৈরি করতে হবে এমনটা ভাবা যাবে না। আমার মতো করেই আমাকে এগিয়ে যেতে হবে যদি সফলতা চাই। সফলতার বিকল্প অন্য কিছু হতে পারে না। আমরা থটস অফ বিল্লাল ভাইকে অনুসরণ করে ভিডিও তৈরি করতেছি, তার ভিডিওগুলো দেখতেছি, তার ভিডিওগুলোর গুণগত মান এমন, তিনি যৌক্তিক আকারে ভিডিও তৈরি করে। থটস অফ বিল্লাল এমন ভিডিওগুলো তৈরি করতেছে যে ভিডিওর ভিতরে একটা না একটা মেসেজ আছে। তিনি এমন কিছু মেসেজ দেয় যে মেসেজ পাওয়ার পরে সবারই ভালো লাগবে, সবাই এই ধরনের ভিডিও পছন্দ করে। আমরাও থটস অফ বিল্লালকে অনুসরণ করে এরকম ভিডিও যদি তৈরি করতে পারি, আমরাও একটা অনুপ্রেরণার নাম হয়ে যাব। অনুপ্রেরণার নাম থটস অফ বিল্লাল শুধু একা হতে পারে না, আমরা সবাই অনুপ্রেরণার আরেকটা নাম হয়ে যাব। থটস অফ বিল্লালকে অনুসরণ করে যখন আমরা ভিডিও তৈরি করতেছি, অবশ্যই আমাদেরকে অনুসরণ করে মানুষও ভিডিও তৈরি করবে। যখন এই বিষয়টা মাথায় রাখবো, যখন এই রকম চিন্তা চেতনা নিয়ে ভিডিও তৈরি করব, তবে একটা সময় আমরাও সফলতা অর্জন করতে পারবো, আমাদেরকে মানুষ গ্রহণ করবে। আমি একটা মেসেজ দিব, থটস অফ বিল্লাল ভাইও একটা মেসেজ দিবে। মেসেজের ভিতরে দুটা পার্থক্য থাকতে হবে। তিনি এক ধরনের মেসেজ দিচ্ছে মানুষকে, আমরা আরেক ধরনের মেসেজ দিয়ে এগিয়ে যাব। এটা হোক ইসলামিক, এটা হোক অন ইসলামিক, যে ধরনের ভিডিওই আপনারা ভালোবাসেন তৈরি করতে, ওই ধরনের ভিডিওই তৈরি করতে থাকেন। তবে একটা মেসেজ দিবেন মানুষকে, যেন ওই মেসেজটা পেয়ে মানুষ আমাকে অনুসরণ করে যে অমুক ব্যক্তির কাছ থেকে এই কথাগুলো শুনলাম। তবে যৌক্তিক বিষয় তুলে ধরে যখন ভিডিও তৈরি করব, ওই ভিডিওগুলো মানুষের কাছে চলে যাবে। ফেসবুক অ্যালগরিদম টোটালি তারা সবসময় চায়, তারা সবসময় আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ যোগাচ্ছে। তারা সবসময়ই চেষ্টা চালাচ্ছে যে আমরা কি ধরনের কন্টেন্ট তৈরি করতেছি, আমাকে অনুসরণ করে মানুষ কোন ধরনের ভিডিও তৈরি করতে ভালোবাসতেছে, ওই ব্যক্তিকেই উপরে উঠায় দেয় ফেসবুক কর্তৃপক্ষ। আমরাও ওই রকম ভিডিও তৈরি করব, যে রকম ভিডিও তৈরি করলে মানুষ আমাকে গ্রহণ করে। ফেসবুক কর্তৃপক্ষ আমাকে রিচ দেয়, আমাকে অন্য মানুষের কাছে ফর ইউতে নিয়ে যায়, পৌঁছায় দেয়। এরকম ভিডিও তৈরি করতে পারলে আমাদের আর চিন্তা করার কোনো প্রয়োজন নাই। কন্টেন্ট মনিটাইজেশনের আশায় যদি ভিডিও তৈরি করি, এটা হবে ভুল। আগে নিজেকে প্রচারণায় লিপ্ত থেকে মানুষের মাঝে মানুষের মন জয় করতে হবে। এটাই বাস্তব, এটাই বাস্তবতা। এরকম ভিডিও তৈরি করুন। আমার পাশে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন।